আপনার ছেলে একটা জানোয়ার। এই তুই কি ডারে? ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেব বনাম শাকিব খান কে সেরা, এবং আজকের ভিডিওতে দেখাবো বাংলার মেগাস্টার শাকিব খানের সেরা 10টি সিনেমা নিয়ে, যে 10টি সিনেমা থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তো ভিডিওটি অনেক ছোট হবে, তাই কেউ ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না। আর আপনি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। চলুন শাকিব খানের সেরা 10টি সিনেমা সম্পর্কে জেনে আসি। নাম্বার 1, তুফান। দুষ্ট কোকিল গানে জনপ্রিয় এই সিনেমাটি শাকিব এবং বাংলাদেশের ইতিহাসের সেরা একটি সিনেমা। শুধু তাই নয়, এই সিনেমাটি আয়ের দিক থেকেও ভারতের পশ্চিমবঙ্গের সকল সিনেমাকে হার মানিয়েছে। বন্ধুরা, ভারতের সবচেয়ে আয় করা সিনেমা হলো অ্যামাজন অভিযান, যেটির বক্স অফিস কালেকশন প্রায় 50 কোটি টাকা, এবং অন্যদিকে শাকিব খানের তুফান ছবির মোট বক্স অফিস কালেকশন প্রায় 56 কোটি টাকা। আর এই ছবিতে প্রধান চরিত্র হিসেবে অভিনয় করেন শাকিব খান এবং মিমি চক্রবর্তী, এবং চঞ্চল চৌধুরী তো আছেনই। এবং এই সিনেমা বানাতে মোট ব্যয় হয়েছিল প্রায় 10 কোটি টাকা। তো এই সিনেমাটি আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর নাম্বার 2-এ রয়েছে বরবাদ সিনেমাটি। বন্ধুরা, শাকিব খানের এই বরবাদ সিনেমাটি এক নতুন রেকর্ড করতে চলেছে, কারণ এই সিনেমাটি মাত্র 22 দিনে আয় করেছে প্রায় 50 কোটি টাকা। এছাড়াও এই ছবি ভারত আমেরিকাতেও প্রচার করা হচ্ছে, যার কারণে অনেকেই বলছেন খুব শীঘ্রই এই সিনেমাটি 100 কোটি আয়ের রেকর্ড অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই সিনেমার মূল ডিরেক্টর ছিলেন মেহেদী হাসান হৃদয়, যিনি একজন ছোট পর্দার ডিরেক্টর। কেউ ভাবতেই পারেনি তিনি বরবাদের মতো এত সুন্দর একটি সিনেমা উপহার দেবেন। এছাড়াও এই ছবি বানাতে মোট ব্যয় হয়েছিল প্রায় 18 কোটি টাকা। এরপর নাম্বার 3-এ রয়েছে প্রিয়তমা সিনেমাটি। আর এই সিনেমা আপনারা অনেকেই দেখেছেন। আর এই সিনেমার কথা বলতে গেলে এটিও শাকিব এবং বাংলাদেশের ইতিহাসের সেরা একটি সিনেমা ছিল। 2024 সাল পর্যন্ত এই সিনেমাটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমার 1 নম্বরে ছিল। এই সিনেমার লাস্ট এন্ডিং দেখলে আপনি কান্না করতে বাধ্য হবেন। যাই হোক, এই সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন বাংলাদেশের শাকিব খান এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের ইধিকা পাল। তো এই সিনেমাটিও মোট আয় করেছিল প্রায় 43 কোটি টাকা। আর এই সিনেমা বানাতে ব্যয় হয়েছিল প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার মতো। এরপর নাম্বার 4-এ রয়েছে রাজকুমার সিনেমাটি। প্রিয়তমা সিনেমার পরেই একই বছরে রিলিজ করা হয় এই সিনেমা। এই সিনেমার অধিকাংশ শুটিং করা হয় আমেরিকাতে। এছাড়াও এই ছবি বানাতে খরচ হয়েছিল 8 কোটি টাকা, এবং এই ছবি মোট আয় করেছিল প্রায় 26 কোটি টাকা, যেটাকে আপনারা সফল সিনেমাও বলতে পারেন। তো আপনারা কারা এই সিনেমাটি দেখেছেন কমেন্টে জানাতে পারেন। নাম্বার 5, ভাইজান এলো রে। বন্ধুরা, এই সিনেমাও শাকিব খানের বেশ জনপ্রিয় একটি সিনেমা, যদিও এই সিনেমা ভারতে এবং লন্ডনে করা হয়েছিল। যাই হোক, শাকিব খানের এই সিনেমাটি 2018 সালে প্রকাশ করা হয়, এবং এই সিনেমায় অভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন টলিউডের নায়িকা শ্রাবন্তী এবং পায়েল সরকার, এবং প্রধান চরিত্রে ছিলেন বাংলাদেশের শাকিব খান। যাই হোক, এই সিনেমা নির্মাণে ব্যয় হয় প্রায় 5 কোটি টাকা, এবং এই সিনেমাটি মোট আয় করে প্রায় 13 কোটি টাকা। ভাই, এ তো সিনেমায় হয়, জানতাম লাইভেও হয়। আর জামাইবাবু আমায় ধরতে পারবে না। এরপর নাম্বার 6-এ রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আরেকটি সিনেমা পাসওয়ার্ড। এটি ছিল সম্পূর্ণ বাংলাদেশি সিনেমা, যেটিতে মূল চরিত্র হিসেবে অভিনয় করেন নায়িকা শবনম বুবলি এবং শাকিব খান। এই ছবির কাহিনী ছিল একটি লোকের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে, যার ব্যাংকে টাকা ছিল প্রায় 1000 কোটি টাকা, যিনি মৃত্যুর পূর্বে বাংলাদেশের রিহ্যাবিলিটেশন ফান্ডে টাকা জমা দেওয়ার জন্য রুদ্রকে তার ব্যাংক অ্যাকাউন্টের ব্যক্তিগত পাসওয়ার্ড দিয়ে যান। আর সেই পাসওয়ার্ড নেওয়ার জন্য গুন্ডা তার পিছু করে।
যাই হোক, এই ছবি মোট আয় করেছিল প্রায় 11 কোটি টাকা এবং এই ছবিটি 2019 সালে রিলিজ করা হয়। নাম্বার 7, লিডার আমি বাংলাদেশ। এই ছবিটি 2023 সালে রিলিজ করা হয়। এই ছবির কাহিনী রাজনৈতিক টাইপের। আমি এই সিনেমা দেখিনি, তাই জানিও না। যাই হোক, এই সিনেমার বাজেট ছিল প্রায় 2,25,00,000 টাকা এবং এই ছবিটি মোট আয় করেছিল প্রায় 10 কোটি টাকা, যাই লাভজনক। এই সিনেমাতেও নায়িকা হিসেবে অভিনয় করেন শবনম বুবলি এবং ভিলেন হিসেবে অভিনয় করেন মিশা সওদাগর। এরপর নাম্বার 8-এ রয়েছে বীর সিনেমাটি। এটিকে 2020 সালে প্রকাশ করা হয় এবং এটিও বাংলাদেশের মুভি। আর এই ছবিতেও একই নায়িকা এবং ভিলেন ছিলেন। এই মুভিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেন শবনম বুবলি এবং মূল ভিলেন ছিলেন মিশা সওদাগর। যাই হোক, এই ছবিটিও সেই সময় মোটামুটি ভালোই মার্কেট পেয়েছিল। এই মুভি তৈরিতে খরচ হয় প্রায় 1.5 কোটি টাকা আর এটি সব মিলিয়ে আয় করে প্রায় 9 কোটি টাকা আর 1.5 কোটি টাকা খরচ করে 9 কোটি টাকা আয়। এটা তখনকার সময়ে বাংলাদেশি সিনেমা হিসেবে খারাপ কিছু না। চলুন পরের ছবিটি দেখে আসি। এরপর নাম্বার 9-এ রয়েছে দেব তোকে 16 আনা, ভাইরাল গানের ছবি নবাব। এটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ মিশ্রিত ছবি। এই ছবিটি 2017 সালে ঈদ উল ফিতরে প্রকাশ করা হয় এবং এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেন ভারতের পশ্চিমবঙ্গের শুভশ্রী গাঙ্গুলি। যাই হোক, এই ছবিটি তখনকার সময়ে মোটামুটি হিট হয়েছিল এবং তার চেয়ে এই মুভির গানটি আরও বেশি হিট হয়েছিল, যেটি ছিল দেব তোকে 16 আনা গানটি। এই গানটি প্রায় 33 মিলিয়ন ভিউ পেয়েছিল। যাই হোক, শাকিব খানের নবাব সিনেমা বানাতে খরচ হয়েছিল প্রায় 4 কোটি টাকা এবং এই সিনেমাটি মোট আয় করে প্রায় 9 কোটি টাকা। 100 থেকে 1000, 1000 থেকে লাখ। এই শহরটাকে হাতের তালু। চলুন আমাদের লিস্টে সর্বশেষ সিনেমাটি দেখে আসি। বন্ধুরা, শাকিব খানের সেরা আয় করা সিনেমার নাম্বার 10-এ থাকবে 2016 সালে মুক্তি পাওয়া বাংলাদেশ ভারতের যৌথ সিনেমা শিকারী। এই সিনেমা ততটা হিট হয়নি, তবুও এই সিনেমা শাকিব খানের আয় করি সিনেমার 10 নম্বরে থাকবে। আর এই সিনেমায় নায়িকা হিসেবে থাকেন টলিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যাই হোক, এই সিনেমা তৈরিতে ব্যয় হয়েছিল প্রায় 4 কোটি টাকা এবং এই সিনেমাটি মোট আয় করেছিল প্রায় 5 কোটি টাকা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনি শাকিব খানের কোন মুভিকে বেশি পছন্দ করেছেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।